মধ্যে ফেল। হ্যাঁ, এখানে 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 এখানে। হুজুর, এটা তো ময়লার বাগান না, এ তো ফুল বাগান। বেয়াদব, দেব একটা চটকানা। মুখে মুখে কথা। জি 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 হুজুর, ফেলছে ফেলছে ফেলছে। যা, আরো নিয়ে আয়, যা যা যা। হুজুর, আনছি। এত দেরি করে কেন? এই, কই গেলি? তাড়াতাড়ি ময়লা আন। এইখানে ময়লা খুব ভালো। হ্যাঁ, এইখানে ময়লা ফেলার জায়গা বানাবো। এই এই সুবেদ, এই আই 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 আই, হ্যাঁ, এইখানে ফেলা। এই হুজুর, এনেছি এনেছি, এইদিকে ফেলছি ফেলছি। কি করছো? কি করছো? না 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 না, ফুল বাগানে ময়লা ফেলো না, ময়লা ফেলো না। ফুল বাগানে ময়লা ফেললে আমরা আর ফুল বাগানে আসবো না, আর আসবো না। আমরা ফুলে ফুলে ঘোরাঘুরি করি বলে প্রকৃতিতে ফুল ফোটে, ফল ফোটে। ফুল না ফুটলে তো প্রকৃতির সৌন্দর্য নষ্ট হবে, নষ্ট হবে। প্রকৃতি ফল শূন্য হবে, প্রকৃতি ফল শূন্য হবে। মোড়ল ভাই, ও মোড়ল ভাই, তোমার ফুলের উপর এত রাগ কেন? এত রাগ কেন? ফুল তো সৌন্দর্যের প্রতীক। সব মানুষই তো ফুল ভালোবাসে, ফুল ভালোবাসে। হ্যাঁ, রাখো তোমার ফুলের ভালোবাসা। ওই বেয়াদব বাউলের অত্যাচারে আমি একটু শান্তি মতো ঘুমাইতেও পারি না। কেন 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 কেন? বাউল ভাই তো খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। রোজ সকালবেলা বাউলের একতার আর সুর আমার কান ময়লা করে দেয়। এই সুবাইদ, দাঁড়িয়ে আছিস কে? দেখছিস কি? হ্যাঁ, আরো ময়লা ফেল। আম, যা 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 যা। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। কি বলছো তুমি? কি বলছো তুমি? একতারার সুর তোমার ভালো লাগে না? তোমার একতারার সুর ভালো লাগে না? ভালো লাগে না? সুর, সুর, আহা মধুর সুর, তোমার ভালো লাগে না? সুর ভালো লাগে না? তাহলে তো তুমি খুব খারাপ মানুষ, খুব খারাপ মানুষ, খুব খারাপ মানুষ, খুব খারাপ মানুষ, খুব খারাপ মানুষ। এইটা কি হইতেছে? বেসুরা মরল মিয়া, এই যে গান শুনে না, সেই সকলের ফুল বাগানে নোংরা ছিটায়। তুমি সম্পূর্ণ বজ্জাত একটা লোক। এত বড় সাহস আমাকে বজ্জাত বলা? তোমার ফুল বাগান ছাগল দিয়ে খাওয়াবো ভুল ভেবেছ? ছাগলের বুদ্ধি তোমার চেয়েও বেশি। ছাগলও ফুলের মাহাত্ম্য বুঝে। সে রোজ সকালে আমার গান শুনে। তুমি একটা বজ্জাত বেসুরা, তোমারে ফুল দিয়া পিটাইব। ফুল দিয়া পিটাইলে তো সম্মান করা হয়। আর থামো, পুরাটা বলি নাই তো। তোমারে ফুল ঝাড়ু দিয়া পিটাইব। মুখে বড় জ্বালা, এত বড় সাহস! ফুল ঝাড়ু দিয়া পিটাইবে? তোমার গোল মাথা, গোল লাউ কদুর একতারা গুড়া গুড়া করিব। চৌকিদার, এই চৌকিদার সুবেদ, লাঠি নিয়ে আয়, ভাঙ, মাথা ভাঙ, একতারা ভাঙ, 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 ভাঙ। আমারে কে
ডাকে ম্যাঁ ম্যাঁ করে। ও আপনি মোর মিয়া? আরে বাউল ভাই তুমি? ম্যাঁ ম্যাঁ। আহা, তোমার ওই একতারা সুর অন্তরের গভীরে গিয়ে পেট ভরিয়ে দেয়। ম্যাঁ, তখন আর খিদে লাগে না। ম্যাঁ। মোরল মিয়া, আপনি আমার সঙ্গে গানটা ধরেন তো। ম্যাঁ। পাগল হইতে পারে কয়জনে, ছাগল পাগল হইতে পারে কয়জনে। ম্যাঁ, ম্যাঁ। আরে চুপ চুপ চুপ, ছাগল পাগল। হ্যাঁ, বাউল ভাই, বাউল ভাই, ফুলের ঝাড়ুটা আনেন, মোরল মিয়াকে পরিষ্কার করেন। ব্যাঁ, 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 ব্যাঁ। মাথা চুল খুলে গেল, রে টাক বেরিয়ে গেল। এইবার মোরল মিয়ার একটা উচিত শিক্ষা হয়েছে। এই ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমি এখন ভালো আছি। ওই বেয়াদব মোরল মিয়ার হাত থেকে মুক্তি পাইলাম। এই ছাগল ভাইকে অনেক ধন্যবাদ। ছোট্ট বন্ধুরা, এই মনের কথা বলিতে যাইব, মানে ছবি আঁকা শিখতে যাইব, কিন্তু এই ঝামেলা মিয়া, মানে ওই বজ্জাত মোরল মিয়ার কারণে দেরি হইয়া গেল। পারুল মনে হয় এতক্ষণে চলিয়া গিয়াছে। যাই যাই যাই, তাড়াতাড়ি যাই। বন্ধুরা, তোমরাও চলো। হ্যাঁ, চলো 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 চলো। পাগল হইতে পারে কয়জনা। তুলিটা যে কোথায় গেল পাচ্ছি না। আচ্ছা, রঙ্গলা দেখি। পারুল এসেছে। দাদু, আরে তুমি আজকে আগে চলে এসেছো? বাহ, বাহ। শোনো না, একটা খুব খুশির খবর আছে জানো? মা আমাকে একটা দামি তুলি কিনে দিয়েছে। হ্যাঁ, এখন এখন আরো বেশি বেশি ছবি আঁকতে ইচ্ছে করছে আমার। তাই নাকি? হ্যাঁ। খুব ভালো খবর। আমিও আজ অনেকগুলো চারু তুলি নিয়ে এসেছি। এই যে দেখো দেখো। আরে দেখি দেখি দেখি। আরে দাদু, এগুলো তো তুলি, ছবি আঁকার তুলি। তুমি চারু তুলি বলছো কেন? হ্যাঁ, চারুকলা মানে তো ছবি আঁকা। ছবি আঁকতে রং তুলি লাগে, হরেক রকম চারু তুলি। ও আচ্ছা, এখন বুঝেছি। আচ্ছা, এত রকম তুলি দিয়ে কি হবে দাদু? মনে হচ্ছে একটা খুব দারুণ ছবি আঁকবে, হ্যাঁ? যে ছবির অনেক টাকার দাম হবে। ওরে বাবা, তুমি তো অনেক কল্পনা করে ফেললে। দামের কথা যখন বললে, তখন বলি তুলিও অনেক দামি হয়। আমি তো জানি, মা আমাকে 500 টাকা দিয়ে একটা তুলি কিনে দিয়েছেন। আঁকতে খুব ভয় ভয় লাগছে। দামি তুলি যদি নষ্ট হয়ে যায় দাদু, শিল্পী ভাই বলেছেন ছবি আঁকার তুলি খুব যত্ন করে রাখতে হয়। তুলি কখনো পানির পাত্রে ডুবিয়ে রাখতে হয় না। আমি তুলি দিয়ে রং নিয়ে কাগজে লাগাই, তারপরে ধুয়ে ফেলি দাদু। বাহ 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 বাহ, খুব খুশি হলাম। কিন্তু আরেকটা চুল ভরা তুলি আছে, তাকে আরো ধুতে হয়, খুব যত্নে রাখতে হয়। তুলিতে তো লোম থাকে, চুল ভরা তুলি আবার কি জিনিস দাদু? চুল ভরা তুলি হচ্ছে এইটা। আরে আরে আরে, এইটা তো
আমি তো রোজ গোসল করার সময় মাথা ধুই পানি দিয়ে, আর মাঝে মাঝে মা শ্যাম্পু দিয়ে ধুয়ে দেয়। দেখো দেখো, আমার মাথায় কোনো খুশকি নেই। দেখো দেখো দেখো। হ্যাঁ, মাথার উপর খুশকি নেই, কিন্তু মাথার ভেতরে খুশি কি আছে? কি যে বলো দাদু, মাথার ভেতরে খুশকি থাকে? শোনো, ভুল শুনেছ। আচ্ছা, জিজ্ঞাসা করছিলাম মাথার মধ্যে খুশি কি আছে। মাথার মধ্যে হাসি খুশি না থাকলে, মনে আনন্দ না থাকলে মাথার বুদ্ধি অন্য কোথাও চলে যায়, ও সুন্দর কিছু দেখতেই পারে না, মুখ গোমরা করে রাখে। আরে তাই তো, আমি যখন সুন্দর দৃশ্য দেখি, সুন্দর ফুল দেখি, সুন্দর গান শুনি, তখন কি খুশি খুশি লাগে, আনন্দে নাচতে ইচ্ছে করে। ও, আসল কথাই তো বলা হলো না দাদু। আমার ছবি আঁকতেও খুব ভালো লাগে, খুশিতে মন ভরে যায়। মা তখন দেখেন আর বলেন, আমার ছোট্ট পারুল ফুল কি সুন্দর ছবি আঁকে। তাই নাকি? হ্যাঁ, তখন আমার ভীষণ ভালো লাগে দাদু, আনন্দে প্রাণ ভরে যায়। বাহ। আরো তুইগুলো দেখে ভারী ভারী আনন্দ লাগছে। বাবা। ছোট বড়, মোটা সরু, চ্যাপ্টা গোল, সব রকম তুলি মিলে মিশে আছে। কি দারুণ লাগছে, আমার খুব খুশি লাগছে। হ্যাঁ, এই যে পারল, আরে পারল কি কয়, মিলেমিশে আছে। হ্যাঁ। এ দেশে বেশিরভাগ মানুষের, না মানুষ বলিব না, মানুষ হওয়া অনেক কঠিন। বেশিরভাগ লোকের মাথায় রাগ ভরা। এত সুন্দর কাশফুলের দেশ, গানের দেশ, প্রাণের দেশ, পাটের দেশ, পানের দেশ, ধানের দেশ, বানের দেশ, কিন্তু চক্ষু মেলিয়া কেউ দেখে না, কান খুলিয়া শোনে না। আর আমার প্রাণের জানের বাউল গানও কেউ বুঝে না। বেসুরা লোকেরা ছটফটে গান শুনে, চুনকালি লেপন করিব ওই বেয়াদব মরল মিয়ার মুখে। এই এই না 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 না, এই বাউল ভাই, এটা মোটেই ভালো কাজ না। না না, চুনকালি নয়, রং তুলি দিয়ে গানের দেশ, প্রাণের দেশের ছবি আঁকো। এই দেখো 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 দেখো, কত রকম তুলি, দেখো না। পারুলকেও তার মা অনেক টাকা দামের একটা তুলি কিনে দিয়েছেন। হ্যাঁ, তাই নাকি? খুব খুশি হইলাম। কিন্তু আমার তো মা নাই, তাই আমাকে কেউ একটা ইলেকট্রিক একতারা কিনিয়া দিল না। তাই আমার এই খাঁচার ভিতর খালি খা খা করে। বাউল হা হা রে, খা খা, জ্বালা জ্বালা। আহা, বাউল ভাই, হ্যাঁ মন খারাপ করো না। হ্যাঁ, শোনো, আমি তোমাকে খাঁটি লাউয়ের নতুন একতারা কিনে দেব। হ্যাঁ, কিন্তু কিন্তু জানো, আমার মনে হয় এই যে এই পুরনো লাউ কদুর একতারাতেই অনেক বেশি মিষ্টি সুর হয়। ইলেকট্রিক একতারার বিদেশি সুর মোটেই ভালো লাগে না বাউল ভাই। কি বলিলা? এটাই ভালো লাগে, এটাই মধুর লাগে। এই মিষ্টি কথা শুনিয়া আমার প্রাণের খাসা ভরিয়া গেল। পারুল খুব খাঁটি কথা বলেছে। পুরনো লাউ কদুর একতারা। অনেক শিল্পী পুরনো তুলি দিয়ে আঁকতে ভালোবাসেন। আচ্ছা, শিল্পাচার্য জয়নাল আবেদিন তার পুরনো তুলি দিয়েই দুর্ভিক্ষের অমন দরদ ভরা ছবি এঁকেছিলেন। ও আচ্ছা, আচ্ছা দাদু, তুলি, এই তুলি কি দিয়ে তৈরি হয়? হ্যাঁ,
তুলি সাধারণত কাঠবিড়ালির লেজের লোম দিয়ে তৈরি হয়। ও আজকাল অনেক রকম সিনথেটিক তুলিও পাওয়া যায়। আচ্ছা আর এক রকম তুলি আছে যেটাকে বলে সেবেল হেয়ার, একরকম প্রাণীর লোম দিয়ে বানানো হয়। আচ্ছা আচ্ছা ভীষণ দামি তুলি। তাই বাউল, হ্যাঁ একার কোন কোন দাদু? বলো তো সেবেল হেয়ার একটা 12 নাম্বার তুলির দাম কত হতে পারে? এই ভীষণ দামি তাই না? তাহলে এই ধরুন 5,000, আচ্ছা না হয় 10,000, তাই তা না হলে 20,000 টাকা। হলো না, হলো না। একটা সেবেল হেয়ার 12 নাম্বার তুলি 50,000 টাকাতেও পাওয়া যাবে না। হ্যাঁ আপনি কি বলিতেছেন? আমার মাথা ঘুরিতেছে পারন। তুলির ভিতর অসীম মূল্য কেমনে বুঝা যায়? আরে বাউল ভাই তুলির দাম শুনিয়া আমার মাথার 12টা বাজিতেছে। ওরে বাবা এই বাউল ভাই সামলে নাও। ও বাবা দাদু এত দাম তুলি? আচ্ছা এর চেয়েও বেশি দামের তুলি আছে? মনে হয় আছে, 100 বার আছে বলছি। 100 বার? 100 বার বলি তো হইবে না, আপনি দয়া করিয়া একবার বলিলেই যথেষ্ট। আমার সামনেই দেখতে পাচ্ছি সেই মহামূল্যবান তুলি। তাই কোথায় 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 দেখি দেখি কোথায়? কোথায় দাদু আমাকেও দেখাও দেখাও। সবচেয়ে দামি তুলিতে লম্বা লম্বা চুল। এই পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, কি করছো? এইটাই হলো সবচেয়ে দামি তুলি। কি যে বলো দাদু, এইটা এইটা তো আমার মাথা। ভুল বলছো কেন দাদু? বলো কোনটা বলো। দাদু কোনো ভুল হলো না, আমি কখনো ভুল বলছি না। ছোটদের মাথাই সবচেয়ে দামি তুলি। যত ছবি, যত কবিতা, যত গান সব এই মাথা তুলি দিয়েই সার্থক হয়, সুন্দর হয়। সকল মানুষের আনন্দ সব এই চুলওয়ালা মাথা তুলিতেই সুন্দর হয়। আরে বাবা বাহ, এই জন্যই তুমি বলছিলে মাথার ভিতর খুশি কি আছে? হ্যাঁ ঠিকই ঠিকই। এই বন্ধুরা সকলে বলো, মাথার ভিতর খুশি আছে, আনন্দ আছে। বাহ, তুলির গল্প তো খুবই মজার হলো। ছোট্ট বন্ধুরা, আমাদের সকলের মাথা তুলি আছে। দারুণ মাথা তুলি। বাবা ছবি আঁকবো, নাচ করব, গান করব, লেখাপড়া করব, আর বিজ্ঞান চর্চা করব এই মাথা তুলি দিয়ে। তার মানে বাংলাদেশকে উজ্জ্বল করব। হ্যাঁ উজ্জ্বল করব। দাদু দাদু আমার একটা গান গাইতে ইচ্ছে করছে বাউল ভাই। হ্যাঁ, গান গাও। গাইতে ইচ্ছে করছে। গাও। চলো 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 সকলে মিলে গান করি। আমার বাংলাদেশের গান। শুরু করো। ও আমার বাংলাদেশের মাটি, তুমি আমার ধুলার স্বর্গ, তুমি আমার ধুলার স্বর্গ, শ্যামবরণী লক্ষ্মী মাটি। ও আমার বাংলাদেশের মাটি। বাংলাদেশের মাটি